শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 7টা। মানুর বাপি 5:30টার সময়, আমি একবার 4:30টায় উঠেছি, উঠে দেখি 4:30 বাজে। তো বাইরের থেকে ঘুরে এসে আবার শুয়ে পড়েছি। তারপরে মানুর বাপি চলে গেছে, আমাদেরকে আর ডাকেনি। মানুর বাপি হাবড়া স্টেশনে টিকিট কাটতে গেছে, বলেছিল ভোরবেলা গিয়ে লাইন দিতে। আর সবটাই তোমাদের পরে বলবো। তো টিকিট তো হচ্ছে না কিছুতেই। ও 5:30টার সময় চলে গেছে। তারপরে মানু উঠে গেছে অনেক, মানে ও 6টা 6:30টার মধ্যে উঠে গেছে, 6:15-র দিকে। তো আমি উঠে ঘর উঠান ঝাঁট দিয়ে বাসি নাইটি ছেড়ে চা করলাম, দাদুকে চা দিলাম। আর মানুকে দিয়েছি, মানু বলছে খাবে না, তো এমনি চা খায় না, দেখি ডিম সিদ্ধ বসাবো তো দাদু আর নাতনির জন্যে। আর এই যে চা নিয়ে এসছি, অনেক কলের জল দিচ্ছি জানিস বাবা, চাটা কেমন কালো হয়েছে। তো হ্যাঁ, তো নাকি পাতলা কড়াইতে করছি কি জানি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লিকার চাটা এই যে কেমন যেন আজকে চায়ের কালারটা হয়েছে, ভালো হয়নি। আজকে মানুর 3 জায়গায় পড়া, মানে আমি বলছি কী রে তুই কালকে পড়া করিসনি, বলছে 3 জায়গায় পড়া, আমি কোথায় সামাল দেবো। ও নিজেই উঠে নিজেই পড়তে বসে গেছে। তো এখন হচ্ছে পড়াতে আসবে, কারণ 10টার মধ্যে 2 জায়গায় পড়া কমপ্লিট হয়ে যাবে। এখন আসবে তপু, তারপরে আসবে ইংলিশ স্যার ভীমদা, আর গাইঘাটা হচ্ছে রাত্রিবেলা পড়া। তো সকালবেলা দুজনেই মানে পর পর আসবে। 9:30 10টার মধ্যে 2 জায়গায় পড়া কমপ্লিট হয়ে যাবে। তো 7:30টার দিকে আসবে একজন। তো 7টা বেজে গেছে। তো চলো 1 মিনিট 1.5 মিনিট কথা বললাম তোমাদের সাথে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালটা শুরু করি। তো তোমাদের সাথে কথা বলার পরেও সকালবেলা তো একবার বাসি ঘর ঝাঁট দিয়েছি। তো ঘরের তো সব গোছানো কমপ্লিট। তো আর একবার বাসি ঘর, মানে বাসি ঘর না, মানে আর একবার সুন্দর করে ঝাঁট দিয়ে তারপরে জল ভরতে এসেছি। পেঁপে উচ্ছে সব কিছু সামনে গুছিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। যে ভাত ওইদিকে হোক, আমি তার মধ্যে জল ভরে আর সবজিগুলো কেটে নেব মানুর বাপি আস্তে আস্তে। তো মানুর বাপি টিকিট কাটার পরেই সঙ্গে সঙ্গে ও মোবাইলে মেসেজ করে দিল, মানে হোয়াটসঅ্যাপে ফটো পাঠালো যে এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমাদের যাকে মানে পাঠানোর কথা তার কাছে পাঠানোর জন্য। সে বলেছে খুব সকালবেলা পাঠাতে। তো এই দেখো মানুর বাপি চলেও এসে 8:30টার মধ্যে বাড়িতে। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ভোরবেলা। তো এখানে দেখছি 94 জন ওয়েটিং, মানে 94 নাম্বারে। তো জানি না হবে কি না হবে, আর কার কাছে দিয়েছি মানে বলবো তোমাদের সবটাই। তো আমরা তো চা খেয়েছি 2বার, আমরা বলতে আমি, আর মানু তো খায় না, আর ও দাদুকে তো এমনি চা খায় না, একবারই খায়। আর এই যে মানুর বাপি সকালবেলা চা না খেয়েই চলে গেছিলো, এখন আবার ওর বাপির জন্য চা বসালাম, তার সাথে তো আমিও খাবো। এই নিয়ে সকাল থেকে প্রায় আমার 3বার চা খাওয়া হয়ে গেল। আর দেখো সকালবেলায় এত গরম, মানে 8:30 পৌনে 9টার মধ্যেই এত গরম, পুরো জামা কাপড়, মানে ওর বাপি বলছে আজকে গরমে থাকাই যাচ্ছে না, যেন না রাস্তাঘাটে চলাই যাচ্ছে না, এত গরম। তো সত্যি কথা বলতে কি, পুরুষ মানুষ, মানে ওর বাপি তো আজকে চেষ্টা করছে, মানে আজকে প্রায় ওই বর্ষার বিয়ের 6-7 তারিখের পরের থেকেই ও চেষ্টা করছে, মানে যাওয়ার টিকিট কোথার থেকেও পাচ্ছে না, না খড়গপুর না হচ্ছে সাঁতরাগাছি। আমাকে একটা বোন কমেন্ট করেছিল যে দিদি খড়গপুরের থেকে দেখো, ব্যাঙ্গালোরের পুরো মানে একদম নো এন্ট্রি দেখাচ্ছে। তারপরে কি মানে খুলছে না টিকিট, যে একটা 10টার সময় খোলে ওটা মানে লাল হয়ে রয়েছে। মোবাইলে তো এখন তো বলেন না ইন্টারনেটের দুনিয়া হয়ে গেছে, ঘরে বসেই সব কিছু দেখা যায়। মানু বলছে বাপি মানে টিকিট খোলা মানে খুলছে না, এমন পরিস্থিতি। কে কার আগে টিকিট ধরবে। দেখো পিন্টুদা টিকিট আমাদেরকে করে দেয়, একটা টিকিটে 500 টাকা করে নেয় কিন্তু। আর মানুর বাপির মালিক বলছে যে 1500 টাকা করে নেয়। 1500 টাকা নিক, তবু যদি টিকিট করে দিতে পারে। আর পুরুষ মানুষ বসে থাকলে কিন্তু তাদেরও মন মেজাজ ঠিক থাকে না, হাতে যদি টাকা পয়সা না থাকে। দেখবে হাতে বলে না টাকা পয়সাই কিন্তু অনেকটা শান্তি আনে। আর পুরুষ মানুষের হাতে না থাকলে একটা জিনিস মনে করো বাজার করা বা এইটা সেটা যদি না করতে পারে, তখন কিন্তু খারাপও লাগে। তাও বলছে আমার আর ভালো লাগছে না, শুধুমাত্র ভোট পরবর্তীতে মানুষ যেন অসুবিধা না হয় ভোটের জন্যে। যে আমি তো প্রায় আজকে 10 বছর হয়ে গেছে ভোট দিই না, আর মাঝখানে ওরা একবার ভোটের আইডেন্টি কার্ড হারিয়েও গেছিলো। তো আবার ওটা আমার বিএমটির পরে ও করলো,
যখন বিএমটির গেল বছর এপ্রিলে যখন ও বাড়ি ছিল তখন ওর ভোটার কার্ডটা আবার করলো। তো বলছে আমি যদি ভোট না দিই পরবর্তীতে আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়, এই কারণেই কিন্তু ও না হলে বাড়ি আসতো না। তা ভোট দিতে এসে যেরকম ফেসে যাবে বুঝতে পারিনি। ওই দিক থেকে মানে ভেলোর ব্যাঙ্গালোরের থেকে আসার টিকিট কিন্তু অ্যাভেলেবেল। পিন্টুদা বলছে কি এই দিক থেকে করে দেবো। বলছে আমি ওই দিক থেকে টিকিট কী করবো, আমি যাব ব্যাঙ্গালোরে। তো দেখা যাক কি হয়। একজন দায়িত্ব নিয়েছে, সে আমাদেরকে আগেও একবার টিকিট করে দিয়েছে। তো লাস্টে মানু বলল যে মামা একটা টিকিট করে দাও না, আমার বাপি আজকে প্রায় 1 সপ্তাহ 10 দিন ধরে হচ্ছে টিকিটের জন্যে ভুগছে। তো বললো ঠিক আছে আমি হচ্ছে ট্রাই করে দেখছি। তো দেখো বাবাকে ভাত দিয়ে দিয়েছি, মানুর বাপি ভাত খেলো না। মানু বলছে আজকে মা তুমি আমাকে খাইয়ে দাও না। মানুর কিন্তু এক জায়গায় পড়া হয়ে গেছে, এতক্ষণে 2 জায়গায় পড়া হয়ে যেত। তো মাস্টারমশাই মোবাইলে মেসেজ করলো যে আসতে একটু লেট হবে। মেসেজ করে যেহেতু বলে দিল, মানু বললো তাহলে মা আমাকে এখন ভাতটা দিয়ে দাও। মানুর বাপি কিন্তু ভাত খেলো না। তো বন্ধুরা এখন না অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়ার ঝামেলা মিটে গেছে। খাওয়া দাওয়া বলতে মানুর বাপি তো খেলোই না। আমি বললাম কি রান্না করলাম, শুক্তো রয়েছে, ডিম সিদ্ধ ভাত। তো মানু ডিম সিদ্ধ খায়নি, আজকে প্রচণ্ড গরম, সত্যি বলছি। দেখো দেখো নাইটি মাইটিগুলো একদম মানে ভিজে গেছে পুরো। তো এত গরম আজকে থাকাই যাচ্ছে না। ওর বাপিও বলছে বাজারে গেছিলো চুলদারি কাটতে, তো বলছে দোকান খোলা নেই। আমি আর অন্য দোকানে যাইনি, বাজারে দাঁড়ানো যাচ্ছে না এত গরম। তোর বাপিও বাড়ি চলে এসছে। আর বললাম কটা ভাত খাও, খেলোই না। শুক্তো দিয়ে বলে শুক্তো থাক আমি দুপুরে খাবো। শুধু ডিম সিদ্ধ খেলো, মানু ডিম সিদ্ধ খায়নি। দেখলে তো বাবাকে একটা ডিম সিদ্ধ দিয়েছি, আর 2টো ডিম সিদ্ধ ছিল, ওর বাপি খেয়ে নিয়েছে। আমার তো ডিম একদমই ভালো লাগে না। আর অনেক ডিম না মানে রয়ে গেছে, বললাম না এবার পেটিতে ডিম এসছে। ওর বাপি বলছে আবার রাত্রিবেলা ডিম রান্না করব। এখন হচ্ছে টক ডাল করব, মানে আম দিয়ে টক ডাল করব। কালকে তো টক ডাল করিনি, কালকে ওই ডোগার ডাল করেছিলাম। ঝিঙে আছে, ডোগা আছে, বেগুন টেগুন আছে, দেখি কি সবজি করি, ডাল করব। শুক্তো রয়েছে অনেকটা, আর কি করি দেখা যাক। যাই হোক, মানুকে মেসেজ করলো স্যার যে একটু পরে আসছি, তাই তোমাদের সাথে কথা বলছি, না হলে এতক্ষণে প্রায় হাফ পড়া হয়ে যেত। তো মাস্টারমশাই মানে ভীমদার একটা দায়িত্ব আছে, না আসলে আগের থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয়, মানে একটু লেট হবে, লেট তো হতেই পারে কিন্তু মেসেজ করে দেয়। তো মেসেজ করে দিল, আমি এখন মোবাইলটা হাতে নিয়ে দেখলাম মেসেজ করেছে, তাই আমি ভাবলাম তাহলে একটু তোমাদের সাথে 2 মিনিট কথা বলে তারপরে আমি আবার সব কাজে লাগি। তো এখন হচ্ছে বাসি নাইটি রয়েছে, বিছানা চাদর মতো সব কলপারে নামানো রয়েছে, ওইগুলো এখন সার্ফে ভিজাবো সব কিছু। তো চলো আবার শুরু করি, এক পার্ট হয়ে গেল, আবার আর এক পার্ট। তো এইদিকে আমি সোজা চলে এসেছি, সেই কালকে বিছানার চাদরগুলো রেখেছিলাম, তো কাচাকুচি হয়নি, আজকে কাচতে হবে। কালকে থাকবো না বাড়িতে, চলে যাব কলকাতায়। মানুর বাপির যদি টিকিট হয়ে যায় ও বেরিয়ে যাবে, আমিও বেরিয়ে যাব। আমি তো বেরোবো প্রায় ভোর 4:30টার সময়। তো আজকে যত কাজ আছে আমার সেরে ফেলতে হবে। কিন্তু বেশি একটা বাসন নেই, বাসন বলতে ওই সকালবেলা চায়ের বাসন, আর ওরা যে দাদু আর নাতনি ভাত খেয়েছে তো সেই থালা বাসন, বেশি একটা থালা বাসন নেই। ও দাদু এখনও মানে খেতে বসেনি, 10টা না বাজলে খায় না, যতই আমি 9টা 9:30টার মধ্যে ভাত দিয়ে দিই। তো এইদিকে আমি মানে চলে এসেছি। মানুর বাপি বলছে যে দাও আমি রান্নার আর কি, আমি বসিয়ে থুয়ে এসেছি রান্নাটা, ভাত বসিয়ে থুয়ে এসেছি। আর বললো যে কি রান্না করব, বললো তাহলে ডিমই করো। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি একটু মশলাটা মিক্সচারে করে দাও। তো ও মশলাটা মিক্সচারে করছিল, আর ওইদিকে মানুকে পড়াতে চলে এসছে মাস্টারমশাই। তো আমি বললাম তুমি যদি ডিমের ঝোলটা করো, আমি তো ভাত বসিয়ে দিয়ে এসেছি এক পাশে, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সব কাজগুলো সেরে বাসন টাসন সব মেজে এই বেলায় রেখে দিই, বিকালবেলার জন্য কিছু রাখবো না, কাজ এই বেলায় করি। আর আজকে এত রোদ উঠেছে না, মানে এত গরম, কলপারে কাজ করাই যাচ্ছে না। তো যাই হোক, ভাত আর ডিমের ঝোল হয়ে গেছে, ডাল করব। প্রেসারে একটু ডাল সিটি দিয়ে নিলাম, 100 ডাল মতন। তো আমি বললাম যে মানুকে এখনও পড়িয়ে যায়নি, অনেকটা লেট হয়েছিল আজকে পড়াতে প্রায় 11:30। মানু বলছে মা ঘরে থাকাই যাচ্ছে না, এত গরম। তো মানু বেরিয়ে পরে বলছে যে একটু সেই তোমরা হয়তো শর্ট ভিডিও দেখেছো, আম পান্না করেছিলাম। তো মানু বলছে বাপি থাকতে থাকতে করো না, বাপি তো এগুলো ওখানে খেতে পারে না, আমরা তো খাই। তো আমি বললাম ঠিক আছে কর, কোনো ব্যাপার নেই। আমি বললাম দুটো আম পারো, একটা আমের থেকে অর্ধেকটা দেবে, আমি ডালে দেবো, বেশি টক ভালো লাগবে না। আর 1.5খানা আম দিয়ে ওই আম পান্না করি। তো আমটা পুড়িয়ে করলে বেশি ভালো হয়, তো উনান নেই, গ্যাসে পোড়াতে গেলে গ্যাস পড়বে। আমি বললাম ঠিক আছে, প্রেসারে সিদ্ধ করলেও ভালো লাগে। অন্যবার আমি পুড়িয়েও করি, আবার পোড়াটাই বেশি ভালো লাগে এই গরমের মধ্যে। যাই হোক, এই যে 2টো আম পাড়া হলো, মানুর এদিকে পুড়িয়েও চলে গেছে। আমি
প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। এদিকে কিন্তু আমার ডালটাও রান্না হয়ে গেছে। ডিমের ঝোল, কালকেও ডিমের ঝোল রাত্রিবেলা খেয়েছিলাম, আজকেও। কারণ জানো ডিম না অনেক জমে গেছে আমাদের দোকানে। তো মানুর বাপিকে বললাম মাছ আনতে হবে না, ডিমের ঝোলই করি। তো বলছে ঠিক আছে করো। আমি বললাম রাত্রিবেলা কি মানে করি না করি দেখা যাবে রাত্রিবেলা, আজকে এখন আপাতত ডিমের ঝোল আর ডালই করি। আর সকালবেলা শুক্তো করেছি, সেই শুক্তোটা অনেকটাই রয়েছে। তো ওইদিকে না রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমপান্নার ভিডিওটা করার জন্য আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি সব কিছু। তো একবারে মানে ওই বারান্দা ঝাড় দিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু এই আমপান্নার ভিডিও করেছি। তো এখানে সরঞ্জাম সব গুছিয়ে নিয়ে এসেছি। আমটা প্রচণ্ডই গরম ছিল, আরও অনেক সকাল সকাল সিটি মারতে হতো, কারণ ঠান্ডা হচ্ছিল না। আর এই আমটা জানো তো আমাদের এই গাছের আমগুলো প্রায় 1 কিলো ওজনের হয়। এখনই মানে সেরকম একটা আঠই হয়নি, তাই 400 ওয়েট হয়ে গেছে। তো তোমরা তো এই ভিডিওটা দেখেইছো, শর্ট ভিডিও, এটাতে আর কিছু বলার নেই। এই ভিডিওটা দেখে পুচু আবার আমাকে রাত্রিবেলা ফোন করে বলছে, ও পিসি ওটা কী বানিয়েছিলে গো, আমপান্না না মধুপান্না? আমি বললাম তুই আয় আমাদের বাড়িতে, তোর পরীক্ষা হয়ে গেলে তারপরে তোকে খাওয়াবো করে। বলছে ঠিক আছে। তো এদিকে খেয়ে দিয়ে এখন স্নান করবো, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কেচে এখন মেলে তারপরে স্নান করব। তো তারপরে সেরকম আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়ার ভিডিও। আর সত্যি কথা বলতে মানুর বাপির টিকিট হচ্ছে না, তো মানে ও সেই বলছে কি টিকিট হচ্ছে না, কেমন যেন মানে কি করছে যে টিকিট হচ্ছে না। যতক্ষণ না আমি যেতেও তো 2 দিন টাইম লাগবে, সে তো আর ব্যাঙ্গালোর এখানে না, সে মানে ভেলোরের থেকেও দূরে। তো বলছে আমি যতক্ষণ না কাজে উঠবো মালিকের থেকে একের পর এক টাকা নিয়েই যাচ্ছি। তো এই করতে করতেই না যে কখন টিকিট কনফার্ম হবে, যতক্ষণ না টিকিট হয় একটা শান্তিও লাগছে না, জানো না। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রায় 4:30 বাজে, আমার মেয়ে তাড়াতাড়ি 1 ঘন্টা আগে রেডি হয়ে যাচ্ছে পড়তে। আমি বললাম এখান থেকে উঠবি না? বলছে না, প্রত্যেকদিন রানী আমাদের এখান থেকে ওঠে, আমি আজকে রানীদের বাড়ির সামনের থেকে উঠবো। তো বন্ধুরা দেখলে লাস্ট ভিডিও আমি করেছি, মানু পড়তে যাচ্ছিলো, তারপরে এসে ঘুমিয়ে পড়েছি জানো। সেই ভোর 4:30টার সময় একবার উঠেছি, তারপরে ওর বাপি 5:30টায় মানু মানে হাবড়াই যাচ্ছে টিকিটের জন্য। তো এখনও মানে টিকিট যার কাছে পাঠিয়েছি সে আবেদন করেছে, তোমাদেরকে এখনও মানে টিকিটটা কনফার্ম হয়ে যাক তারপরে, মানে টিকিটের জন্য পাগল হয়ে যাচ্ছে 1 সপ্তাহ ধরে। তো আজকে ভিডিও পোস্ট করে মানু পড়তে গেছে, আসবে 8:30টার সময়। তো তাড়াতাড়ি বেরিয়ে যায় জানো, মানে ছোট থেকে এরকম ব্যস্ত, মানে পাগল করে ফেলে। তো আজকে 3 জায়গায় পড়া ছিল। আর দেখো অজস্র, মানে এই যে 1 সেকেন্ডের জন্য ফ্যানটা বন্ধ করেছি, মানে অজস্র আজকে এত গরম, মানে এত গরম মানু তো বাড়িতে থাকতেই পারছে না। আজকে ওর ইংলিশ পড়াতে খুবই কষ্ট হয়েছে, লাস্টে বাগানে চলে গেছে। ও সারা দুপুর বলছে মা ঘরে থাকতেই পারছি না, তারপরে ও বাগানেই ছিল সারা দুপুর, তারপরে তো বিকালবেলা পড়তে গেল। আর এই যে এখন চা করে বাবাকে দিয়ে আসলাম, আমরা এখন ব্যাগ ট্যাগ গুছাবো, মানুর বাপিও ব্যাগ গুছাবে। যদি কালকে টিকিট হয়ে যায় হয়তো মানুর বাপির সাথে দেখা হবে না, আমার যে সেই ছোট থেকে একাই কলকাতায় যাওয়া, একাই যেতে হবে। কালকে মানুকে তো ভেনিসেকশন করতে টাটাতে নিয়ে যাব। তো এখন সব ব্যাগ ট্যাগ গুছিয়ে কমপ্লিট করি। আর মানুর বাপিও বলছে মেয়ে আসুক, মেয়ে খাবার টাবার ভরে দেয় না, তো বলছে মেয়ে পড়ে আসুক তারপরে আমি ব্যাগ গোছাবো। তো এই হচ্ছে কথা। এখন কটা একটু এখন আরও পরে রান্না। তো এই দেখো মানুর বাপি না রাস্তায় ওয়েট করছে, মেয়ে এখনও আসছে না। ওর বাপির ফোনটা নিয়ে গেছে, তো যখন জলেশ্বর মোড়ে টোটো পেয়েছে প্রায় আস্তে আস্তে জানো 8:30টার পরে এসছে। তো এই যে মানে খুবই অসুবিধা, সামনে শ্রাবণ মাস, আষাঢ় মাস, কি করে ভাদ্র মাসে যে পড়াশোনা করবে, মানে এত দূর পড়তে যায়। তো গাইঘাটার থেকেও আবার গোবরডাঙ্গার লাইনে অনেকটা দূরে। তো কি হবে, এই যে সামনে বর্ষা আসছে এটাই চিন্তা করছি, দেখি। তো এইদিকে দেখো মানু আসার পর আমি বললাম ভাত খেয়ে নে, বললো কি যে না ভাত খাবো না মা, একটু চা করো। আর আজকে দুধও দিয়ে যায়নি ঘোষটা। তো আসার পরে আবার চা করলাম, 3জনই চা বিস্কুট খেলাম। খেয়ে মানু বলছে আমি জল খেয়ে বিস্কুট খেয়ে ইঞ্জেকশনটা নিই মা, তোমাদের সাথে ভাত খাবো। এখন না এই 10-15 মিনিটের মধ্যে আমি এত তাড়াহুড়া করে ভাত খেতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে। তো মানুর বাপি ওইদিকে অরিজিনাল ডকুমেন্টস মানে আর কি আমি বললাম নিও না, তুমি হারিয়ে ফেলো, আগেরবার ভোটার কার্ডটাও হারিয়ে ফেলেছো, আজ থেকে 6-7 মানে লকডাউনে হারিয়ে ফেলেছিল। তো ও সব মোবাইলে ফটো তুলে নিল। আর আমি এই যে ইঞ্জেকশনটা দিলাম। তো মানুর বাপিকে আমি বলছি যে এই যে মাঝখানের যে টিনটা খুলে গেছে, এই টিনটা তুমি একটু লাগিয়ে দিয়ে যাও, কারণ না হলে না আমি আবার কাকে দিয়ে লাগাবো, নাই আমার আবার সব মানে ঘরের কাজগুলো সব কমপ্লিট করতে হবে।
তো এইদিকে মানুর এই যে ইঞ্জেকশন দিয়ে নিলাম, আর ওর বাপি সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আমি কারণ মালিক অনেক কিছু নিতে বলেছে, তো যদি টিকিট একদম যতটা সম্ভব হয়ে যাবে বললো, কালকে দুপুর 12টার পরে বলবে। তো আমরা এইদিকে টাটাতে চলে যাব, কতদূর কি হবে, মানে এইদিকে টাটাই যাব, এইদিকে মানুর বাপির টিকিট। হয়তো আমাদের সাথে আর দেখাও হবে না মানুর বাপির, হয়তো আজকে রাত্রির বেলায়, জানি না কালকে আমরা আসা অবধি ওয়েট করবে কি না করবে। যদি টিকিট হয়ে যায় তো চলে যেতে হবে। তো ও মশারি নিয়ে নিল একটা, বলছে জানো না হলে প্রত্যেক দিন ওই মানে কয়েল ধরাতে হয়। আর মানে মোটামুটি ওর ব্যাগ গোছানো হয়ে গেছে, মালিক বলেছে কচুরলতি, পাট শাক, এঁচোড় সব নিয়ে যেতে বলেছে। তো কালকে ওইগুলো নেবে। আমি এই যে এই টিনটাই লাগানোর কথা বলছিলাম, যে এই টিনটা লাগিয়ে দাও, হাওয়া আসলে না মানে এই পাশের থেকে ওই পাশে চলে যায়। তো ওর সাথে সাথে আমিও করছিলাম। আর এদিকে ওর মানু আর কি ওর বাপির ব্যাগের জামা প্যান্ট সব গুছিয়ে দিচ্ছিল, কোনটা কোনটা নেবে না নেবে। কারণ এই যে যাচ্ছে নাই নাই করেও 8-9 মাস বা 1 বছর পরে আবার বাড়ি আসবে। হ্যাঁ, তার মধ্যে তো অবশ্যই ভেলুরে তো দেখা হবেই। তো বলছে এবার আমি ভেলুরেও আসবো না, এরকম বলছে। আমার অনেক টাকা খরচা হয়, কাজ কামাই যায়, প্রায় 7-8 হাজার টাকা আমার বেরিয়ে যায়, আমি আসবো না, এরকম আর কি বলছে। যাই হোক, এদিকে দেখো সব কিছু গুছিয়ে মানে ব্যাগটা, আমাদেরও ব্যাগটা গোছানো কমপ্লিট হলো। তো বন্ধুরা এখন বাজে 10:30, এই ভাত টাত খেয়ে উঠলাম। ওইদিকে মানুরও ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে টাটার। মানে কি বলবো, তোমরা তো ভেলুরে যাওয়া দেখেছো, আর টাটাতে 3বার গেছি দেখেছো। তো ঠিক এই কি কি আনছিস, ঠিক আছে। আর হচ্ছে ঠিক এরকমভাবেই আগের দিন রাত্রিবেলা ব্যাগটা গুছিয়ে রাখতে হতো। ঠিক 12 বছর 13 বছর কলকাতায়, হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করিনি, তাই পুরনো কষ্টের দিনগুলো, মানে দিনগুলো সত্যি বলছি, আমার কলকাতায় না ভেলুরে একা একা চলে যায়, কিন্তু কলকাতায় আমার একা একা যেতে মানে কেমন লাগে। আগে যখন ওই যে আমাদের টুকির বিয়ে যত বছর না হয়েছে, ওর তো লকডাউনে বিয়ে হয়ে গেছে, তো ও আমার সাথে গেছে, ভাসুরের মেয়ে, মিথ্যা কথা বলবো না। তারপরে কাজলও গেছে, কাজল বিয়ের আগেও গেছে, বিয়ের পরেও, যখন আমাদের পুচু পেটে ছিল বা প্রেগনেন্সি কাজল ছিল, বা হচ্ছে পুচু হওয়ার পরে, তখন কাজল যায়নি, কিন্তু যতটা পেরেছে গেছে, বা আমার মা গেছে, কোনো সময় কাকিরা গেছে, কেউ না কেউ গেছে। আমার না কলকাতায় কেমন জানি একা একা কেমন লাগে। তো যাই হোক, কালকে যেতে হবে, ব্যাগটা গোছানো কমপ্লিট, ওর বাপিরও ব্যাগ গোছানো কমপ্লিট। এখনও টিকিট অভি ভাই লাস্টে, তোমাদেরকে সারাদিন পরে বলছি না, তো মানু অভিকে বললো যে মামা বাপির টিকিট সেই প্রায় 7 তারিখ 8 তারিখের থেকে টিকিট মারছে, টিকিট হচ্ছেই না। পিন্টুদা হাল ছেড়ে দিয়েছে, পিন্টুদা ডাইরেক্ট বলেই দিয়েছে, বিশ্ব বাংলার থেকেও ডাইরেক্ট বলে দিয়েছে পারবো না, মালিকও বলছে পারবো না, সবাই বলছে পারবো না। তো লাস্টে অভিরে বললাম, অভির বন্ধু আমাদের, মানে আগের বার টিকিট আমরা ব্যাঙ্গালোরে গেছি যখন, ভেলুরে তোমরা দেখেছো, অভি করে দিয়েছিল। তো লাস্টে বললো মামা একটা টিকিট করে দাও না বাপিকে। তো বললো ঠিক আছে, এখনও কনফার্ম হয়নি, পিডিএফ পাঠালো, মানে রেলের পক্ষ থেকে আবেদন করে, যে সেই আবেদন করেছে, বলছে কালকে 12টার পরে যদি হলো তো ওর বাপি বেরিয়ে যাবে, কারণ আমরা আস্তে আস্তে 4-5টা বেজে যাবে, ও তখন বেরিয়ে যাবে, হয়তো দেখা হবেও না কালকে, জানি না দেখা হবে কি না হবে। আমাদের বেরোতে হবে ভোর 4:30 অটোতে, কারণ 8টার মধ্যে গিয়ে ব্লাড টেস্ট করতে হয়। দেখেছো এই 1 মাস আগে যে গেছি, এপ্রিলে করেছি ভেলুরে, তার আগের মাসে এই টাটাতেই করেছি। তো এবার পরপর 3 মাস টাটাতে করতে হবে, তারপরে আমাদের আবার ভেলুরে ডেট। তো যাই হোক, মানে তোমরা সবাই প্রার্থনা করো কালকে যেন সব কিছুই ভালোই মিটে যায়। যদি পারি রাত্রিবেলায় এডিটিং করে ভয়েস দিয়ে ফেলবো, যদি পারি তো ভোরবেলা 4টে 4:30-এর মধ্যে ভিডিও যদি পোস্ট করতে পারি পোস্ট করব, না হলে কালকে আর করা হবে না, কমিউনিটি দিয়ে দেবো, আর না হলে পরশু দিনকে পোস্ট করব। আর যদি পারি রাত্রিবেলার মধ্যে গুছিয়ে ফেলতে, কারণ ওইদিকে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে। ও বা আইডেন্টি কার্ড সব নিয়েছো তো? হ্যাঁ, তো সব কিছু নিয়ে নাও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি ছেলে মানুষ মানে বাড়িতে বসে থাকা মানে কতটা যে খরচা, আর এই রোগটা যারা জানে মানে কতটা রাজকীয়, সেটা মানে যারা সত্যি প্রকৃতি মানুষ তারা বোঝে যে এই রোগটা কতটা রাজকীয়। আমার যে সেই কষ্ট, কলকাতায় যাওয়ার কষ্ট, সেটা কিন্তু কপালে থেকেই গেল, বিএমটির পরেও সেই কলকাতায় যেতেই হয়। অনেকেই বলে যে বিএমটি হয়ে গেছে, এখন কি অনেকেই মানে সবার ঘরে তো এই রোগটা নেই,
কিন্তু যারা অভিজ্ঞতাতে বোঝে বা জানে তারা জানে যে কতটা কষ্ট, কতটা রাজকীয় রোগ। এরকম ফকিরের ঘরে ভগবান কোনো ফকির, মানে ভগবান যেন এই রোগটা কারোরই না দেয়। সবথেকে বড় কথা হচ্ছে বিয়ের আগে ছেলে মেয়ের থ্যালাসেমিয়া টেস্ট তো করার দরকার। আর যদিও বা ভুলবশতে কারোর হয়ে যায় কোনো, মানে এইরকম ভিখারির ঘরে যেন এই রাজকীয় রোগ যেন না দেয় কাউকে। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী পর্বে। যুদ্ধে যখন নেমেছি শেষের দেখেই ছাড়তে হবে। 15 বছর ধরে কষ্ট করছি, এই কলকাতা যাওয়া কষ্ট, তো আমার কলকাতা যাওয়ার কষ্ট থেকেই গেল, এটাই মনে কষ্ট।